আপনাদের হাতে পায়ে ধরা বলি রে বাজান, এই দুনিয়ায় থাকতে পারবেন না। এই দুনিয়ায় কেউ পারে নাই, নবীরা পারে নাই, অলিরা পারে নাই, কোনো বড় বড় রাজা বাদশারা তামাম পৃথিবী যারা শাসন করেছে তারাও থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। এই সম্পদ আপনার সাথে আপনার কবরে যাবে না। কয় কোনো মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায়, তার মাল যায়, তার আহাল যায় এবং তার আমল যায়। আল্লাহর নবী কয় দুই জিনিস ফেরত আসে, মাল ফেরত আসে, তার আহাল ফেরত আসে, কিন্তু তার আমল তার সাথে কবরে যায়। আপনি যেটা রাইখা গেলেন এটা ওয়ারেসদের জন্য, যেটা দান করলেন এটা হলো আপনার নিজের জন্য। অনেক সময় নিজের ভবিষ্যৎ চিন্তা করে, ফিক্সড ডিপোজিট করে। কেন? কয় মরা গেলে ছেলে মেয়েদের কি অবস্থা হবে। আরে কপাল পোড়া, ছেলের চিন্তা করলি, মেয়ের চিন্তা করলি, তুই মরা গেলে তোর তো কোনো ডিপোজিট নাই। তোর ডিপোজিট হলো মসজিদ আর মাদ্রাসা, তোর ডিপোজিট হলো নামাজ আর রোজা, তোর ডিপোজিট হলো তাহাজ্জুদের নামাজ, তোর ডিপোজিট হলো ভালো কাজ, তোর ডিপোজিট হলো দান খয়রাত। তুই নিজের ডিপোজিট কি পরিমাণ করলি? মরার পরে কবরে আমার কোন ডিপোজিট কাজে লাগবে? সোনালী ব্যাংকের ডিপোজিট কাজে লাগবে নাকি? লাগবে না। আমার মিরপুরের এক ভাই বড় আল্লাহওয়ালা মানুষ, এমন এক জায়গায় তার বাড়ি, সবাই কয়টারে তো 20 তালা করা সম্ভব। আশেপাশের মার্কেটের হালাত দেখলে ঘাড় এইভাবে করে তাকাইতে হয়, অথচ তার ঘর টিন সেট। সরকারি চাকরিজীবী ছিল। আরে মিয়া, খালি সরকারি চাকরি করলে সবাই তো আর হারাম খায় না। সবাই কি হারাম খায়? সবাই তো আর হারাম খায় না। এই লোকটা সচিব ছিলেন আমার বাবা, অথচ লোকটা এত বড় আল্লাহওয়ালা আমি নিজের চোখে দেখেছি। এমন কোনো সময় নাই মাদ্রাসা মসজিদগুলোর সাথে তার সম্পর্ক নাই। আমার মিরপুরের প্রায় 20-30টা মাদ্রাসায় তার সম্পর্ক। আমি যখন তিনি ইন্তেকাল করলেন তার জানাজায় আমি গিয়েছিলাম। এত আলেম ওলামা, এত মুহতামিম, আমি জীবনে কোনো মানুষের জানাজায় এত মুহতামিমদের আগমন দেখি নাই। বড় বড় হাজার হাজার ছাত্র ওই মাদ্রাসার মুহতামিম সাহেবরা তার জানাজায় হাজির হয়ে গেছে। মুহতামিম সাহেবরা কাঁদতেছিলেন, জানাজার খাটিয়াটা সামনে নিয়ে কাঁদতেছিলেন। আমাদের জন্য উনি বড় একটা নিয়ামত ছিল। মাঝে মাঝেই মন প্রাণ উজাড় করে 2 হাত দিয়া দান করতেন আল্লাহর ঘরে। একদিন দেখি লাচ্ছা সেমাই পাকায় আমার মাদ্রাসায় নিয়ে আসছে, ছাত্রদেরকে বসায় খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব আপনি বসেন, বাবুর্চি বেড়ে দেখবে না। বাবুর্চি দিবে কেন? আমি খাওয়াবো। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় তো বলতে পারবো যে ওয়ারাসাতুল আম্বিয়াদের খেদমত করেছি। কোন ভালো কাজটা করে কবরে রওনা করলাম? ভালো কাজটা একটাও নাই। ওয়ারাসাতুল আম্বিয়া খাওয়াই বিয়াই সাবরে সিগারেট খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়। অল্লিগা মুরগির না আনি, অল্লিগা খাসির কলিজা আনি, গরুর কলিজা আনি, পরে আরামে খাওয়াই। অথচ যেই ছেলেগুলো 24 ঘন্টা খোদার কোরআন তেলাওয়াত করে, বিড়ি সিগারেট কি জিনিস বোঝে না, যাদের চোখ কোনো গুনাহ করে না, এরা আল্লাহর মেহমান। আল্লাহর নবী কয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, জমিনের মধ্যে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমান কারা? নবীজি বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কয় যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো আল্লাহর মেহমান। কয় হুজুর দুনিয়ার মেহমানরে মেহমানদারি করলাম, ওরা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, বেনামাজির গোষ্ঠী, লাভ হবে না। এরা আল্লাহর মেহমান, এরা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায়। আমাদের পায়ের নিচে জুতা আর ওদের পায়ের নিচে আছে নূরের ডানা। হুজুর একটু সুযোগ দেন, আমি নিজের হাতে ওদেরকে খানা খাওয়াই। বাইরা দিতেছে, পাইলার কাছে জামাটা দেখি কালি লেগে গেছে। এই হাজি সাহেব এত বড় মানুষ, একদিন আবার মিশুক মানুষ, বৈশা বৈশা জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব এত বড় চাকরি করেন, এত টাকা বেতন পান, বাড়িটারও কাজ করেন না, টাকা কই রাখেন? হাজি সাহেব কয় ব্যাংকে রাখি। আমারে বলে ব্যাংকে রাখি। আমি বললাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন? কয় হুজুর আমার তো অনেকগুলো ব্যাংক আছে। কোথায়? কয় হুজুর এই মিরপুরে আমার প্রায় 30টার মতো ব্যাংক আছে। আমি বললাম একটা 2টা ব্যাংকের নাম বলেন, ওই ব্যাংকে আমরাও অ্যাকাউন্ট করবো। কয় হুজুর আপনার মাদ্রাসাও আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, পাশের মাদ্রাসায় আছে। মাদ্রাসাগুলোর নাম বলে, কয় সব মাদ্রাসা আমি সমান তালে দেই। কোরবানির সময় আস্তা গরু কিনা পাঠায় দেয়, বেতনটা পাওয়ার পরে ঘরে যা দরকার রাইখা বাকি টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। কারণ ছেলেরাও এস্টাবলিশ, চিন্তা নাই, নিজের আখেরাত গুছাইতেছে। তো যেই কথা বলতেছিলাম, ওনার মৃত্যুর পরে যখন জানা যায় গেছি, হাজার হাজার তলে গুলেলে, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, হাজার হাজার মুহতামিমরা, আলেম ওলামারা, দাড়ি সাদা মানুষগুলো যেইভাবে কান্না করতেছেন একটা আওয়ামের জন্য, একটা সাধারণ মানুষের জন্য,
একজন বুজুর্গ মানুষের জন্য আমি এইভাবে কোনোদিন আলেমদের কাঁদতে দেখি না, চোখের পানি রাখতে পারি না, আমি নিজেও চোখের পানি রাখতে পারি না। আর ওনার লাশের যখন কাপড়ের কাপড়টা যখন খুললাম, মনে হয় যেন কাঁচা হলুদ দিয়া চেহারাটার এত সুন্দর নুরানি বানাই দিছে, মুস্কি হাসি দিয়েছে। জুমার দিন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, উনি যে জান্নাতি কোনো সন্দেহ নাই, আল্লাহর বান্দা যে জান্নাতি কোনো সন্দেহ নাই। এমন কোন আলেম ছিল না যার চোখে পানি নাই। এই জন্য আমার বাবা এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার এমন কিছু করা দরকার, তুমি হাসতে হাসতে জান্নাতে যাইবার, গোটা জগৎবাসী তোমার জন্য কাঁদবে। এমন কোন কাজ করো না যেই কাজ করলে মরণের সময় তোমার কাঁদতে হয় আর জগৎবাসী হাসতে হাসতে গালি দিবে যে ও গেছে, আল্লাহ বাঁচাইছে। খবরদার বাবা, এই জন্য ইমানকে ভালো করো, আমলকে সুন্দর করো। আল্লাহ চেহারা দেখে না, বংশ দেখে না, আল্লাহ তারা দেখে তোমার আমল এবং দেখে তোমার অন্তর, কথা ঠিক কিনা? নবীজির দরবারে নবীজি একদিন বসে বয়ান করতেছে। নবীজির একজন সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে কালো। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কালো ছিলেন, এই কালোদের মধ্যে এক নম্বরে ছিলেন হযরতে বেলালে হাফসি, 2 নম্বরে কালো হযরতে সাদ সালামী, একেবারে কালো, বেটের বেটে, ঠোঁটের সেন্টার ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, একেবারে কালো মানুষ। মক্কা থেকে হিজরত করে নবীর সাথে মদিনায় গেছে। হযরতে সাদ সালামী আল্লাহর নবীর দরবারের মধ্যে বসা, নবীজি কথা বলতেছেন, সাদ সালামী বসে বসে কাঁদতেছে, অজরে চোখ দিয়া পানি পড়তেছে। সাদ সালামীর কান্না যেন নবীজির হৃদয়ের মধ্যে শিল বিঁধতেছে। আল্লাহর নবী বয়ান শেষে জিজ্ঞাসা করলেন, সাদ তুমি কাঁদো কেন? মা ইউবকি কাইয়া সাদ, ও সাদ তোমারে কোন জিনিস কাঁদায়, কাঁদো কেন? হযরতে সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি আপনার একটা হাদিসকে স্মরণ করে। কয় কোন হাদিস তোমারে কাঁদায়? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক হাদিস বয়ান করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি আপনি বলছেন বিবাহ হইল আমার সুন্নত, আর আমার এই সুন্নতকে যারা অবহেলা করলো, সুন্নত থেকে যারা গাফেল রইল, দূরে সরে অবজ্ঞা করলো, ফালাইসা মিন্নি, তারা কোনোদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন নিকাহ বিবাহ হলো সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিটা সুন্নত আমি আদায় করেছি নবীজি, কিন্তু বিবাহের সুন্নতটা তো আমি আদায় করতে পারলাম না। নবীজি বললেন, দেরি করো কেন, কেন পারলা না? কয় ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে হলে তো ঘর লাগে, বাড়ি লাগে। মক্কায় আমার বাড়ি, সেগুলো তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা দখল করে ফেলছে। হিজরত করে মদিনায় আসছি, যেখানেই রাত সেখানেই কাত, আমার মাথা গোজার কোনো ঠাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘর নাই, বাড়ি নাই। ওগো নবীজি, বিয়ে করলে চেহারাও লাগে। কি বলেন, লাগে কিনা? ছেলেটা দেখতে শুনতে কেমন? বলেন তো আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগে এটাও যাচাই করেন কিনা, চেহারাও দেখেন? কয় হুজুর, আমার তো চেহারাও নাই যে মানুষ আমারে মেয়ে দিবে। কয় ইয়া রাসূলুল্লাহ, বিয়ে শাদী করলে অর্থ লাগে, টাকা পয়সা লাগে, আমার তাও নাই। ওগো নবীজি, আমার কোনো যোগ্যতা নাই বিয়ে করার মতো, কে আমারে মেয়ে দিবে? আমি কেমনে মদিনায় বিয়ে করব? নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী তুমি শোনো, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে এই মদিনার ভিতরে একজন নব মুসলিম, এক আনসারি সাহাবী, সে কিছুদিন আগে মুসলমান হয়েছে, বড় মালদার পার্টি, টাকাওয়ালা। তার একটা মেয়ে আছে বড় অপরূপা সুন্দরী, মহিষী একটা মেয়ে আছে। যাও, আমি মুহাম্মদ তোমাকে দিয়া প্রস্তাব পাঠাইলাম, তুমি আমার ওই আনসারি সাহাবীকে প্রস্তাব দাও, তার মেয়েটা যেন তোমার সাথে বিবাহ দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক কুৎসিত কালো, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, নবীজি তারে প্রস্তাব দিয়া পাঠাইছে এক জমিদারের মেয়েকে কি করার জন্য? বিয়ে দেওয়ার জন্য। এই রকমের প্রস্তাব পাইলে আপনারা প্রস্তাব গ্রহণ করবেন না, প্রস্তাবের বিরোধিতা করবেন? বিরোধিতা করবেন না? সাদ সালামীর দিলে বড় খুশি, রাস্তা দিয়ে হাইটা যায়। এক সাহাবী জিজ্ঞাসা, কিরে সাদ, তোরে তো হাসতে দেখি না, আজকে হাসোস কেন? কয় নবীজি আমার এক প্রস্তাব দিয়া পাঠাইছে, ওই আনসারি জমিদার সাহাবীর এক মেয়ে আছে সুন্দরী, এই মেয়েটাকে বিয়ে করার জন্য আমি তার বাড়িতে যাচ্ছি। কয় এই সাহাবী,
তুই ওই আনসারি সাহাবীর মেয়ের